গফরগাঁওয়ে মাওলানা সাতপন্থীদের কার্যক্রম বন্ধে তাবলিগ ও উলামাদের বিক্ষোভ মিছিল। গফরগাঁও ময়মনসিংহ প্রতিনিধি। গফরগাঁওয়ে মাওলানা সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে তাবলিগ ও উলামাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার 10ই জানুয়ারি। জুমার নামাজ শেষে গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এই মিছিল পৌরসভার মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে তাবলিগের সাথী স্থানীয় আলেমোলামা, মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তারা মাওলানা সাতপন্থীদের তৎপরতার বিরুদ্ধে স্লোগান দিয়ে কার্যক্রম বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, মাওলানা সাতপন্থীরা ইসলামের মূল আদর্শের বিপরীতে কাজ করছে। তাদের কার্যক্রম বন্ধ না হলে ধর্মপ্রাণ মুসলিমদের ঈমান ও আমলের ক্ষতি হবে। আমরা এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই। সমাবেশে উপস্থিত বক্তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং উম্মাহর ঐক্যের প্রতি গুরুত্বারোপ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানি, সহসভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সহসভাপতি মাওলানা জহিরুল ইসলাম উসমানী, ইসলামী আন্দোলন গফরগাঁও উপজেলার শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদিন গৌসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাদি হাসান ও মাওলানা আশরাফ আলী প্রমুখ। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সম্মানিত আজকে সর্বশেষ সিদ্ধান্ত আসবেন গফরগাঁও তৌহিদি জনতা তাবলীগের ব্যাপারে পরিষ্কার কথা বলেন। সাদিয়ানি সন্ত্রাসী খুনিদের গফরগাঁও ভূখণ্ডে আর কোনো কার্যকর চলতে দেওয়া আমরা যেভাবে দাঁড়াইছি অনেকের কষ্ট হচ্ছে, অভিযোগ আসতেছে। আপনারা সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় ফতোয়া ফলাদের জামানায় হাজার হাজার উলামায়ে কিরাম নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জান্নাত সময়ে বের হওয়ার তৌফিক পেয়েছি। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রতিবাদে কি করবো দুনিয়ার আলেমুলামারা কেউ থাকবেন না, সিনিয়ররা থাকবে। আমাদের ঘোষণা না আসা পর্যন্ত আপনারা রাস্তায় বসে দেবেন। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কতদিনের ঘটনা। গফরগাঁও থেকে যারা তাকে অবশ্যই বহিষ্কার করতে হবে। গফরগাঁও থেকে 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ওরা চাই, ওনারা অতি সত্বর এদেরকে গ্রেফতার করেন, বিচার আওতায় আনেন। এরা এখনো উস্কানি দেওয়ার জন্য বিভিন্ন মসজিদে জামাত পাঠায় মারামারির সৃষ্টি করার জন্য। আমরা যদি মারামারি চাইতাম তাহলে কবে কত কিছু করতে পারতাম। এসিলেন তাকে আমরা 24 ঘন্টার মধ্যে গফরগাঁও দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ 4-5 ঘন্টা দিতে হবে। এদেরকে গ্রেফতার এবং এদের কার্যক্রম বন্ধ সর্বোচ্চ 4-5 ঘন্টা।
এদের কার্যক্রম নিষিদ্ধ এই ঘোষণা শুনে আমরা রাজপথ চাই। ভিতরে গফরগাঁও রেসিডেন্টের অপসারণ দেখতে চাই। এতটুকু কথা প্রশাসন আমাদেরকে কথা দা। প্রশাসনের সামনে মেজর সাহেব আছেন, এখানে ওসি সাহেব আছেন, আইনের লোকজন আছেন, তাদের সামনে আমাদের দাবি পেশ করেছি এবং ওনারা কথা দিচ্ছেন ওনারা আইনগত ব্যবস্থা নেবেন। ওনাদের কিছু প্রোটোকল আছে, প্রোটোকলের মাধ্যমে করতে হবে। এখন আমাদেরকে এই কথা দিতে পারে না যে আজকে বন্ধ করবো, কিন্তু আমরা সামনের সময় আছে, সামনে পক্ষ থেকে নির্দেশ এসেছে আমরা আজকে আমি কিন্তু একটা প্রোগ্রামও না করি নাই। এখন আপনাদের মুরব্বীদেরকে যদি না মানে আমার মানবে আচ্ছা শুনেন, হ্যালো আপনারা শান্তভাবে শুনেন, আপনারা কথা বললে আমার কথা বলে কোনো লাভ নেই। আমাকে শোনা যাচ্ছে? আমি মেজর শরীফ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমাদের সাথে পরামর্শ না করে আমি মেজর শরীফ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। আমাকে শুনতে পান আপনারা? আচ্ছা, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যেই আপনাদের আবেদন নিয়ে, আপনাদের অভিযোগ নিয়ে যেটা নিয়ে এখানে হাজির হয়েছেন, এই অভিযোগ সম্পর্কে আমি অবগত। আপনাদের এই ডিমান্ড, এই অভিযোগ আমরা আমাদের সর্বোচ্চ মহলে পৌঁছবো, আমাদের রেকমেন্ডেশন সহ। দেখুন, আপনারা দেখাইতেছেন আমরা আলেম সমাজ, ভদ্র সমাজ, পৃথিবীতে সবচেয়ে একটা সুন্দর সমাজ হলো ওলামায়ে কেরাম। এটা সবারই শ্রদ্ধা। সবাই চলে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সালাতান তুনাজ্জিনা বিহা। কথা বলেছেন, সান্ত্বনা বলে কথা বলেছেন, ওনাকে ধন্যবাদ। আমরা আশা করি আমাদের দাবি মানা হবে এবং কার্যক্রম করা হবে। ওনারা কথা দিচ্ছেন। আমরা সাংবাদিকরা আছেন, সাংবাদিকরা যেভাবে আমাদেরকে করতেছেন তাদেরকেও ধন্যবাদ দিতেছি এবং আর্মি ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ দিতেছি। আল্লাহ তাআলা তাদেরকে এই পুরোপুরি জাযায়ে খায়ের দান করেন।